আজ মঙ্গলবার। ভেবেছিলাম এবছর শ্রাবণে আমি কাঁচের চুড়ি আর পরবো না, তো ভাবলাম না পরেই নি। তো এখানে এই কাঁচের চুড়িগুলো দেখে ভাল লাগছিলো, যদিও এটা কাঁচের চুড়ি নয়, মানে কাঁচ এর মধ্যে মিক্সিং রয়েছে প্লাস্টিক, আর ভেতরে সেই এই ডেকোরেশনটা ভেতরে বেশ খুব সুন্দর। মানে কাঁচের চুড়ি পরলে না ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এটার কোনো ভাঙার সম্ভাবনা নয়। 2 পিস 40 টাকা দিয়ে কিনেছি। তারপর ছেলেকে স্কুল থেকে নিয়ে আমি চলে গেলাম হনুমান মন্দির। প্রত্যেক মঙ্গলবার যেটা যাই, বাড়িতে পুজো দেওয়া হয়, তারপরেও আমি মঙ্গলবার করে যাওয়ার চেষ্টা করি। আগে তো যেতামই, মঙ্গলবার না হলে শনিবার করে বিকেলবেলাটা, কিন্তু এখন যাওয়া হয় না ব্যস্ততার জন্য। যদিও আবার শুরু করেছি, প্রত্যেক মঙ্গলবার হনুমান মন্দিরে যাই, গিয়ে আমি বজরংবলীর পাঠটা করে নিই, হনুমান চল্লিশা পড়ে পরিক্রমণ করে নিই 5 বার 7 বার। তারপরে আমি হাতে ধাগা বা সুতো যেটা হয় ওটা বাঁধি, আমাদের পণ্ডিতজি করে দেয়। প্রসাদ গ্রহণ করি, প্রসাদ একটু নিয়ে চলে আসি ছেলেকে স্কুল থেকে বাড়িতে। তো যদিও এবারটা কী হয়েছে, ছেলেকে নিয়ে গিয়েছিলাম, আর এখানে গিয়ে এই বইটাই আমি পড়ি। এখানে নানা রকমের বই পাওয়া যায়, কিন্তু আমি বাংলা ভার্সনের বইটা পড়ে নিই। আর এখানে আজকে তোমাদের সকলের সাথে শেয়ার করছি নানা রকম, এই বইটার মধ্যে সমস্ত কিছু রয়েছে, কিভাবে পুজো করতে হয়, কি বার করতে হয়, আসন কিভাবে পাততে হয়, সমস্ত কিছু আরতি থেকে শুরু করে অল টোটাল জিনিস এই বইটাতে রয়েছে। বইটার দাম 200 টাকা। যদিও আমি এই বইটা কিনিনি, এটা গিয়েই আমি বইটা নিয়ে বই পড়ি ওখানে যতটুকু যা পারি। কিন্তু হ্যাঁ, এটা যারা চাইছো কিনতে পারো, যারা কখনো যদি আসো আমাদের এই হনুমান মন্দিরে। এটা হলো বাদু রোডে, বারদু বাজারে, ইটখোলা মোড়ে। মোড় থেকে একটু হেঁটে যেতে হয়, 5 থেকে 6-7 মিনিট লাগে হাঁটা পথে। আর একটা কথা হলো, হনুমান চালিসা পাঠ করতে তো অবশ্যই ভীষণই ভালো লাগে। বাড়িতে আমাদের প্রত্যেক দিনই পাঠ হয়, আমার হাজব্যান্ড করে, আমার করা হয়ে ওঠে না এখন আর। কিন্তু আমি মন্দিরে যাই প্রত্যেক মঙ্গলবার, গিয়ে এটা পড়ি, পাঠ করি। আর ভীষণভাবে বৃষ্টি হচ্ছে যখন তখন, শ্রাবণ মাস বলে কথা, বৃষ্টি তো হবেই যখন তখন, কিন্তু গরমটাও প্রচণ্ড বেশি পড়েছে। আর আজকে এমন একটা সিচুয়েশান হয়েছে, আমার একটা দোকানে লেট হয়ে গেছিলো বলে আজকে আমি আরতিটা দেখেই যেতে পারবো। তোমাদের সকলের সাথেও আমি একটু আরতিটা শেয়ার করবো, কারণ কি এখানে অতটা ফোন অ্যালাউ নেই, তাও আমি চেষ্টা করি যতটুকু যখন যা পারি একটু তোমাদের সকলের সাথে শেয়ার করার। আগে মন্দিরে এসে পা ভালো করে ধুয়ে নিই, ব্যাগপত্র রেখে ধূপকাঠি মোমবাতি জেলে মন্দিরে ঢুকে আমি বই পড়ি, বই পড়ে তারপরে এই কাজগুলো পরপর করে নিই। আর তোমাদের সকলের সাথে শেয়ার করবো যে পুরনো মন্দিরটা দেখো, পুরনো মন্দিরটা এরকম ছিল যখন আমি এসে বসে থাকতাম। আমি আগের ভিডিওতে বলেছি তোমাদের সকলের সাথে যে আগে আমি এই মন্দিরে এসে বিকেল সময়টা প্রায় দিনই এসে বসে থাকতাম, সন্ধ্যার আরতিটা দেখে তারপরে বাড়ি ফিরতাম 7টা পৌনে 7টা নাগাদ। তো ব্যাপারটা হয়েছে, এই মন্দিরটাই ওখানে ট্রান্সফার হয়েছে। এই মন্দিরটা এই মন্দিরের মতনই আছে, শুধু বজরংবলীকে নিয়ে যাওয়া হয়েছে ওই মন্দিরটাতে। বড় নতুন মন্দিরটা এটা হলো সেই পুরনো মন্দির। এখানেই মানুষজন আসতো, বসতো, পুজো দিত, কিন্তু ওইটা তারপরে কনভার্ট হয়েছে। তারপর থেকে আমার সেরকম নতুন মন্দির স্থাপন হওয়ার পর থেকে আমার সেরকমভাবে আসা হয়ে ওঠে না। আর তারপরে ছোটো বাচ্চা, ওকে সামলে, আর এখন যদি একটু বড় হচ্ছে, এখন বড় হয়ে যাচ্ছে, তো এখন আবার একটু টুকিটাকি এদিক ওদিক ওকে নিয়ে বেরোই। কিন্তু ওই যে বাচ্চা আমার বাড়িতে দেখার মতন কেউ নেই। আর আমি পুটপাট করে একদম পছন্দও করতাম না, আমার হাজব্যান্ডও একদম পছন্দ করতো না বাচ্চা কাচ্চা নিয়ে টুকটাক করে বেরিয়ে যাওয়া। তো সেই সুবাদে কোথাও একটা যাওয়া হয়ে উঠতো না। তো মন্দিরে অনেক দিন পর আসছি বলে বেশ ভালো লাগে। আর এই মন্দিরে আসলে আলাদাই একটা শান্তি মেলে আমার। তো এটা হলো সেই বড় মন্দির, যেখানে সত্যি কথা বলতে এত, মানে অকেশন পারপাসে এত পরিমাণে মানুষজন হয় না, ধারণার বাইরে। তোমাদের সকলের সাথে আমি অবশ্যই শেয়ার করব হনুমান চালিসা পাঠের ওই বইটা থেকে ছবিগুলো নিয়ে একটা ছোট ভিডিও আকারে তোমাদের সকলের সাথে শেয়ার করে দেবো আলাদা করে। আর এই হলো মন্দির। আমার পুজো আচ্ছা প্রসাদ গ্রহণ করা হয়নি এখনও, কিন্তু প্রসাদের নেব, তার আগে টিপ পরে নিয়েছি, চরণামৃত নিয়ে নিয়েছি। আর এই হলো মন্দিরের ভেতরে আমাদের বজরংবলী, মহাদেব আছে, এদিকে রাধা গোবিন্দ আছে, তারপরে শিব পার্বতী রয়েছে, সীতা তারপরে এদিকে আছে হলো রাম, লক্ষ্মণ, সীতা, এই যে দেখতে পাচ্ছ। বজরংবলী তো অবশ্যই আছে, হনুমান মন্দির বলে কথা। আর সত্যি কথা বলতে আজকে আমাদের নিরামিষ, সোমবার তো শ্রাবণ মাসে নিরামিষ থাকেই, আর আজকে মঙ্গলবার নিরামিষ। তারপরে হয়তো বুধবার একটু খাওয়া টাওয়া হয়, একটু পেঁয়াজ রসুন এই সমস্ত কিছু। এখানে কিন্তু অনেক রকমের নিয়ম আছে, অনেক কিছু আছে। এই যে তোমাদের সকলের সাথে শেয়ার করছি, চলো। পণ্ডিত মশাই পুজো করছেন, একটু জায়গায় আমি ফোনটা অন করেছিলাম, সেটাই তোমাদের সকলের সাথে দেখাচ্ছি। আমাদের পণ্ডিত মশাই পুজো করছেন, সেই আরতিটাই তোমাদের দেখাচ্ছি, দেখো তোমরা। सिंहासन प्रभु की विराजे, सेवा में हनुमान जय हो।
বাড়ি চলে এসেছি, বাড়ি এসে নিরামিষ বলে কথা রুটি করছি, রুটি আর এদিকে আলুর দমটা অলরেডি হয়ে গেছে, ধোয়া উঠছে দেখে বুঝতেই পারছো। আলুর দম করেছি, হলো ক্যাপসিকাম দিয়ে মাখা একটু ঝোল রাখতাম, সেই শুকিয়ে গেল, কী আর করা যাবে, ওই দিয়ে হয়ে যাবে। আর রুটি করছি। আজকে আমাদের মেনুটা এটাই, কারণ মঙ্গলবার বলে কথা, নিরামিষের দিন। তো এই রুটিগুলো করে এখন খাওয়া দাওয়া হবে। তোমাদের আজকের এই ছোট্ট মিনি ব্লগ ছোট্ট বলছি যদিও 5-6 মিনিটের হয়ে গেছে। কেমন হলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী।